নমস্কার বন্ধুরা, আমি শিউলি আর একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। আজকে বানাবো কাঁঠালের কোপ্তা কারি। কাঁঠালগুলোকে ছোটো ছোটো করে কেটে নিয়েছিলাম, খোসা ছাড়িয়ে, তারপর সেদ্ধ করে নিয়েছিলাম প্রেশার কুকারে। 2-4টা আলুও সেদ্ধ করে নিয়েছিলাম। এখন এগুলোকে আমি ভালো করে হাত দিয়ে ম্যাশ করে নেব। আর ওর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো নুন, হলুদ, কালো জিরে আর হিং। আর তারপর যতটা বেসন লাগবে মাপ অনুসারে বেসনটা আমি দিয়ে দেবো, যাতে করে এগুলো সব ঠিক মতন বাইন্ডিং করা যায়। তো এই দেখো, আমি বেসনটা দিয়ে দিয়েছিলাম। তারপর আমি এগুলোকে ভালো করে মিক্স করে হাতে করে ছোটো ছোটো বড়ার আকারে বানিয়ে নিয়েছিলাম। তারপর এগুলোকে কড়াই তেল বসিয়ে দিয়েছিলাম। তেলটা ভালো করে গরম হয়ে যাওয়ার পর বড়াগুলোকে এপিট ওপিট করে লাল করে ভেজে নিয়েছিলাম। এভাবে আমি সব বড়াগুলোকে ভেজে নিয়েছিলাম। এদিকে একটা মশলা বানিয়ে নিয়েছিলাম, আদা, জিরে, একটুখানি মৌরি, ধনে, কাঁচা লঙ্কা ভালো করে পেস্ট করে নিয়েছিলাম মিক্সিং বাউলে। তারপর এবার আমি বড়াগুলোকে ভেজে রাখার পর দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে তেল। আর একটুখানি আমি আলু সেদ্ধ করে নিয়েছিলাম। আমি আলু দিয়েছিলাম, তোমরা চাইলেই আলুটা না অ্যাভয়েড করতে পারো। তো আমার একটু তরকারির মধ্যে আলু দিলে খেতে বেশি ভালো লাগে, তার জন্য আমি আলুটা দিয়েছিলাম। এখন কড়াইয়ের মধ্যে 5 ফোড়ন দিয়ে দেওয়ার পর আমি দিয়ে দিলাম সেদ্ধ করে রাখা আলুগুলো। তারপর এখন এর মধ্যে দিয়ে দেবো নুন, হলুদ, বেটে রাখা মশলাটা, টমেটো সব দিয়ে ভালো করে আমি কষিয়ে নেব যতক্ষণ না তেল ছাড়ছে মশলাটা তেল ছাড়ার পর ভালো করে কষানো হয়ে যাওয়ার পর আমি দিয়ে দেবো এর মধ্যে পরিমাণ মতো জল আর একটুখানি মিষ্টি। তেজপাতাটা আমি দিতে ভুলে গেছিলাম, তোমরা চাইলে তেজপাতাটাও দিতে পারো। তারপর ভালো করে ফুটে গেলে আমি বড়াগুলো দিয়ে একটুখানি গরম মশলার ঘি দিয়ে নামিয়ে নেবো। তো হয়ে গেল কাঁঠালের কোপ্তা কারি।